শেষ পর্যন্ত গিয়াসউদ্দিন তাহেরী শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করে ছাড়লেন। আদালতে গিয়ে আদালত পাড়ায় তিনি উকিলদের সাথে সাক্ষাৎ করে তিনি মামলার প্রস্তুতি নিয়েছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ কোনো কথা? এ কেমন বিচার? এ কেমন মন মানসিকতা? ধর্মীয় একটা মতবিরোধ নিয়ে, ধর্মীয় একটা মাসালা নিয়ে, ধর্মীয় একটা ইস্যু নিয়ে মামলা করতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, গিয়াসউদ্দিন তাহেরী ইতিপূর্বে আদালতে গিয়েছেন এবং উকিলদের সাথে গিয়ে পরামর্শ করে তিনি মামলা করেছেন। এরকম একটা সংবাদ একবারে ভিডিও সহ প্রচার হয়েছে। আমি আপনাদেরকে ভিডিও চিত্র দেখাচ্ছি যেখানে গিয়াসউদ্দিন তাহেরী সরাসরি আদালতে উঠেছেন এবং তিনি সেখানে উকিলদের সাথে পরামর্শ করে মামলার প্রস্তুতি নিয়েছেন। আমরা এই মামলার তীব্র নিন্দা জানাই। ইসলামে ইখতিলাফ মতবিরোধ থাকবে, মতবিরোধ ইখতিলাফ ইসলামের সৌন্দর্য। আল্লাহর নবীর শানে শায়েখ আহমদুল্লাহ যে দলিলগুলো দিয়েছে এগুলির যথেষ্ট শক্তিশালী দলিল এবং এই কথাগুলোর পিছনে রয়েছে অকাট্য দলিল। ঠিক গিয়াসউদ্দিন তাহেরীরা যেটা নিয়ে পাল্টা অভিযোগ করে এবং যেটা নিয়ে শায়েখ আহমদুল্লাহর বক্তব্যকে তারা ভ্রান্ত বলে, তারাও দলিল দিয়ে বক্তব্য খণ্ডন করেছে। এখন কার দলিল শক্তিশালী সেটা আপনি প্রচার করবেন, আপনি সেটা তুলে ধরবেন, কিন্তু তার মানে এ নয় যে কেউ রাসূলের বিরুদ্ধে চূড়ান্তভাবে কথা বলেছে, তার মানে এ নয় এর জন্য আপনি আদালতে মামলা করবেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ঘৃণিত ভিডিওটা যেখানে আপনি দেখলে লক্ষ্য করবেন, আপনি দেখলে আফসোস করবেন, নিন্দা জানাবেন কে তাহেরী আদালত পাড়ায় মামলা করার জন্য গিয়েছে। চলুন আমরা কথা না বলি ভিডিও ক্লিপটি দেখি। তবে একটা অনুরোধ প্রিয় ভাইরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা কথা না বলি সরাসরি আদালত পাড়ায় চলে যাই, যেখানে তাহেরী মামলার প্রস্তুতি নিচে মামলা করতেছেন। আজকে সেই শায়েখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আমাদের গিয়াসউদ্দিন তাহেরী ভাই 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলে 48 ঘন্টার আলটিমেটাম দিলাম, এর মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চায় আমি তার বিরুদ্ধে মামলা দেব। চিন্তা করেন, আজকে একজন আলেম হইয়া যে মতেরই আলেম হোক, কথা বলেন না কেন, আর একজন আলেমকে আপনি আলটিমেটাম দেন, কারণটা কি? সমস্যা হয়েছে, কাছে আসেন, বসেন, ঘরে বসেন, সমাধান করেন। শায়েখ আহমদুল্লাহ হুজুরকে প্রশ্ন করা হয়েছে, বিশ্বনবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এর আগে রাসূল কোন ধর্মের অনুসরণ করেছেন? প্রিয় দর্শক, আপনারা ভিডিও ক্লিপটি দেখলেন। তাহেরী এখানে স্পষ্ট মামলা করার জন্য আদালত পাড়া গেলেন। এখন পরবর্তীতে মামলা করেছেন কিনা সেটা আমরা জানি না, তবে মামলা হয়েছে কিনা তাও জানি না। এবং তিনি কেন গেলেন, কেন পরামর্শ করলেন, এরকমইভাবে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে যে তিনি মামলা করার জন্য গেলেন। যাই হোক, আমরা টোটাল এই আলটিমেটাম, সেই 48 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরে ওলামায়ে কেরাম অনেকে মুখ খুলেছেন, আপনারা দেখেছেন। আমরা টোটাল বিষয়টা তীব্র নিন্দা জানাই। গিয়াসউদ্দিন তাহেরীর কাছ থেকে এমন আচরণ আমরা আশা করি না। আসলে ইসলামের ভিতরে গিয়াসউদ্দিন তাহেরী যতটা ভণ্ডামি, যতটা হাস্যকর ইসলামের ভিতরে করেছে, ইসলামকে যতটা হাসি তামাশার পাত্র সে বানিয়েছে, অন্য কোনো আলেম তা করে নাই। এই জন্য তো গিয়াসউদ্দিন তাহেরীকে অনেকে আলেমে মনে করে না। করবেও বা কী কারণে? কারণ তার কর্মকাণ্ড, তার এই ধরনের পাগলামি, ভণ্ডামি, এগুলির সাথে ইসলাম কখনো যায় না। ইসলামের সৌন্দর্য, ভ্রাতৃত্ববোধের সাথে তার এই সমস্ত কর্মকাণ্ড কিছুতে আপনি মিল পাবেন না। তো প্রিয় দর্শক, আর কথা বড় করবো না। আমরা জানি না প্রকৃতপক্ষে আসলে মামলা হয়েছে কিনা। যদি মামলা হয়ে থাকে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা অনতিবিলম্বে দাবি করবো মামলাটি তিনি তুলে নেওয়ার জন্য। আর যদি না হয়ে থাকে তাও আমরা বলবো তাহেরী আপনি থেমে যান, আর শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে আপনি লাগবেন না। শায়েখ আহমদুল্লাহর অবদান কিছুতেই জাতি অস্বীকার করতে পারবে না। আগামী 50 বছর তিনি যা করেছেন তার পর্যন্ত পৌঁছা কারো পক্ষে সম্ভব না। তো প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করলাম। আবারও যাওয়ার আগে একটা অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ প্রিয় ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।